চ্যানেল। প্রথমে সবাইকে জানাই শুভ শারদিয়া। আজ তো প্রথমা, কাল মহালয়া ছিল, আজ প্রথমা। কিন্তু আজকে পুজো ছাড়াও আমার কাছে এই দিনটা খুব স্পেশাল। সেটার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের ফ্ল্যাটে প্রথম গৃহপ্রবেশ। আমার যে শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়িটা সেটাতেই প্রমোটিং হয়েছে, তো আমরা সেখানেই হচ্ছে আমরা ফ্ল্যাট পেয়েছি। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভিটে বাড়ি। তো সেখানে হচ্ছে আজকে আমার খুড়তুতো যে ভাসুর আছে তারা হচ্ছে করবে গৃহপ্রবেশ। তো খুড়তুতো ভাসুররা করলেও আমাদেরটা এখনও কমপ্লিট হয়নি, তো আমরা পরে করব। কিন্তু খুড়তুতো ভাসুর গৃহপ্রবেশ করলেও সেটা তো আমাদেরই বাড়িতে হচ্ছে। তো বলতে পারা যায় যে এটা আমাদের বাড়ির প্রথম গৃহপ্রবেশ হচ্ছে। তো সেই জন্য আমি প্রচণ্ডই এক্সাইটেড। সকাল সকাল এই যে উঠে সেজে নিয়েছি, আর এই যে দেখো একদম পুরো বউ সাজেছি, শাঁখা পলা সিঁদুর সব কিছু পরে। আর বেবিকেও করে দিয়েছি রেডি। বেবি এসো। আর এই যে বেবিকেও করে দিয়েছি রেডি। আমরা হয়ে গেছি মা বেটিতে রেডি পুরো। দেখাই বেবির সাজটা, দেখাও। বেবি কি পরেছো তুমি? ও, আর হাতে কি পরেছো? খুব সুন্দর হয়েছে। তো হচ্ছে আমাদের দুজনের মোটামুটি মা বেটির সাজ। এখন আমরা সেজে গুজে নিয়ে যাব। মানে খুব বেশি লোকজন হচ্ছে না আজকে, জাস্ট ওই পুজোটা হবে, সেই সমস্ত রিচুয়ালসগুলো হচ্ছে, তো সেগুলোই হবে। চলো দেখাই তোমাদের আমাদের ফ্ল্যাটটাও। আর হচ্ছে বেসিক্যালি আজকে দেখাবো হচ্ছে আমার ভাসুরের ফ্ল্যাট। আমাদের রুম এখনো কমপ্লিট হয়নি, তো সেগুলোর তো কাজ চলছে। তো সেই কি কাজ চলছে সেগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাতে থাকবো হচ্ছে আমার ব্লগে। চলে এসেছি আমরা ফ্ল্যাটে। এটাই হলো ফ্ল্যাটের যেটা মেন এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকতে হবে। ঢুকে গিয়ে এই যে এটা হচ্ছে ভেতরের দরজা। এখনও দেখতে পাচ্ছ চারিদিকে এইভাবে পেন্ট হচ্ছে, সমস্ত রং ফং চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে এইটা হচ্ছে লিফটের জায়গা, আর এই সাইডে হবে লিফটের সব মেশিনের ঘর। এবার আমরা উঠে যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেই হচ্ছে আমার যে ভাসুর তাদের ঘর। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা এই বাঁ দিকের ঘরটা। ফার্স্টেই ঢুকে হচ্ছে এটা লিভিং রুম, আর তার পাশে হচ্ছে কিচেন আছে হচ্ছে লেফট সাইডে। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে বাথরুম। আর ফার্স্টেই ঢুকে এই যে এইটা হচ্ছে যে ভাসুরের ঘর। এখানে হচ্ছে পুজো হচ্ছে সত্যনারায়ণ, এই যে পিড়ে পেতে তাতে হচ্ছে সমস্ত গামছা দিয়ে, তার উপরে হচ্ছে সমস্ত মোকাম, এগুলোকে সমস্ত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পান দিয়ে, তাতে কলা বাতাসা পইতে কাঁচা টাকা সব দিয়ে মোকাম করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে বড় জেঠিমা যাদের হচ্ছে এই ফ্ল্যাটটা, তো বড় জেঠিমা এখানে সিন্নি বানাচ্ছে। তো এই যে সিন্নিটা এখানে করছে। আর এখানে রয়েছে হচ্ছে সোয়াশের সিন্নি যেটা বলে না, সেইটা ময়দা চিনি দিয়ে। আর আমার শাশুড়ি হচ্ছে আমাদের সবার খাবারের জোগাড় করছে। এই যে দেখতে পাচ্ছ ময়দা মেখে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ কত ময়দা মেখেছে। আর আমি আর ননদ মিলে করছিলাম সমস্ত হচ্ছে লেচি পাকানোর কাজ। এই যে সমস্ত ময়দাগুলো যেগুলো শাশুড়ি মেখে দিয়েছিল সেগুলোকে আমরা সব লেচি পাকিয়ে রেখেছি। লুচির সাথে সাইড ডিশে আছে এই যে দেখতে পাচ্ছ ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল নারকেল দিয়ে। আর তার সাথে রয়েছে এই যে আলুর দম, এটা হচ্ছে আমার শাশুড়ি বানিয়েছে। আর ছোলার ডালটা আমার ননদ বানিয়েছে। আর এখানে রয়েছে চাটনিটা হচ্ছে আমি বানিয়েছি। এটা হচ্ছে টমেটো দিয়ে, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে হচ্ছে চাটনি। তো এগুলোই হচ্ছে সব আজকের খাওয়ার দাওয়ারের জোগাড়। আর এখানে পুজো প্রায় শেষ হয়ে এসেছে, সত্যনারায়ণের পুজো হয়ে গেছে। আর এই জিনিসটা চলো তোমাদের দেখাই। এই যে দেখছো না এই বড় আসনটা উল দিয়ে বোনা, এটা আমার ঠাকুমা শাশুড়ি বানানো। দেখতে পাচ্ছ কি নিখুঁত বুনন। এইরকম জিনিস আজকাল আর দেখা যাবে না। তো এই যে মেয়ে বসে বসে এখানে পুজো দেখছে। আর পুজোর হচ্ছে প্রায় সমস্ত কিছুই হয়ে এসেছে। এবার শুধু হচ্ছে পাঁচালি পড়া বাকি, আর তার সাথে বাকি হচ্ছে আরতি করা, আর হচ্ছে তারপরে হবে হোম। বাড়িতে এরকম পুজো হলে কার না ভালো লাগে। তো আমরা সবাই এখানে বসে বসে দেখছিলাম পুজো। এখানে আমার শাশুড়ি হচ্ছে বসে এইভাবে পুজোর জোগাড় দিচ্ছিল শাঁখ বাজিয়ে। আর আমরা হচ্ছে পুজোর বাকি সমস্ত জিনিসপত্র দেখছিলাম। আর খুচখাচ যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো আমরা হাতে হাতে করে দিচ্ছিলাম, যেরকম হচ্ছে পোলতে বানিয়ে দেওয়া। আর এই যে এখানে রয়েছে আমার ননদ, এই যে আমার ভাসুর, এখানে হচ্ছে আমার বেবি, সবাই আমরা বসে পুজো দেখছি। এবার শুরু হয়ে গেল ঠাকুরের আরতি, যেরকম হয়। ফার্স্টে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি, তারপরে হচ্ছে কর্পূর দিয়ে, শঙ্খ দিয়ে, কাপড় দিয়ে। আর এইখানে হচ্ছে যেমন আরতি হচ্ছে, তার সাথে হচ্ছে যে বেবি
কাঁসর বাজাচ্ছে। এটা কিন্তু যে কোনো বাচ্চারই কিন্তু বাড়িতে পুজো হলে এরকম কাঁসর বাজাতে খুবই ভালো লাগে। তো এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাঁসর বাজাচ্ছিল। তারপরে উপর থেকে নিয়ে আমার ননদ সে যে বসে বসে এই যে কাঁসর বাজাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এগুলো করে আমাদের পুজো পাঠ প্রায় কমপ্লিট। আর এখানে রয়েছিল ঝাঁপুদি, আমার শাশুড়ি, এটা হচ্ছে আমার যা, আর ওইটা হচ্ছে আমার মেজো জ্যাঠি শাশুড়ি। তো এখানে আমরা সবাই ছিলাম। এবার চলো আরতির হচ্ছে একটু তাপ নিয়ে আমাদের সবার হচ্ছে এখানে পুজোর হচ্ছে আরতি করা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আরতির পরে আমাদের শুরু হবে পাঁচালি শোনা। আচরণ ফকির বলেন হাসি শুনো বিপ্রবর, বেদ বা পুরাণ কিছু নহে মতান্তর, যেই রাম সেই রহিম, নাম একই হয়, তিলকে নাহি দুই কহিম নিশ্চয়, কহিতে কহিতে কথা তিলের না, শঙ্খ চক্র গদা পত্যে সবে চারি হাত। পুজো তো শেষ, এবার হচ্ছে সবাই মিলে ভোগ খাওয়ার পালা। এই যে সবাই মিলে এই যে ভোগ নিয়ে নিলাম। এই যে শাশুড়ি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল, এই যে ফল, বাতাসা, সিডনি সব কিছু। আমিও নিয়ে নিলাম, ভোগ নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করে নিয়ে। তারপরে চলে গেলাম হচ্ছে হোম দেখতে। এই ঘরে এই যে এখন হোম হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ কত কাঠ, সমিত সমস্ত কিছু দিয়ে এই যে এইভাবে হোম হচ্ছিল। এখানে যতক্ষণ হোম হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে আনি আমাদের হচ্ছে যেটা আমাদের ফ্ল্যাটটা সেইটা। আমাদের ফ্ল্যাটটা হচ্ছে এখান থেকে 3rd ফ্লোরে। তো চলো 3rd ফ্লোরে উঠে গেছি। আমাদেরটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে একদম হচ্ছে রাইট সাইডের ফ্ল্যাটটা। তো ভেতরে ঢুকে যাই, এটাই হচ্ছে ফ্ল্যাটের হচ্ছে মেন গেট। আর এখানে হচ্ছে আমাদের এখনও ফ্ল্যাটটা হচ্ছে পুরো ইনকমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র পড়ে আছে। এই যে কিচেনের এখানে যে এইভাবে গ্রানাইট বসানো হয়েছে। আর এখানে সব চ্যানেল করা আছে, এগুলোতে হচ্ছে ফল সিলিংয়ের কাজকর্ম হবে। আর কিচেনের টাইলসগুলোও তোমাদের দেখিয়ে দিই। কিচেনে হচ্ছে এই যে এরকম হোয়াইটের মধ্যে টাইলস লাগানো হয়েছে, জানলাপত্রগুলোও যেরকম লাগানো হয়ে গেছে। আর এটা হচ্ছে বাথরুমের হচ্ছে এইভাবে টাইলস আছে। আর এটা বেডরুম, এটা হচ্ছে আমাদের বেডরুম। তো আর এইটা হচ্ছে ব্যালকনি, তার দরজা। আর দেখো ব্যালকনি দিয়ে খুললেই কি সুন্দর হচ্ছে ভিউটা। আর আকাশটা দেখো, দেখে পুরো পুজো পুজো একটা ভাব এসে গেছে না? এরকম সাদা সাদা তুলোওয়ালা মেঘ দেখলেই না আমার বেশ পুজো পুজো লাগে। আর এখানে পুজো দেখে আমরা সব চলে এসেছি। আর এখানে হচ্ছে সমস্ত খাবারের জোগাড় জানতি। এই যে এই বৌদি, মেজ জেঠিমা, এরা দুজনে মিলে লুচি বেলছে। আর ঝাঁপুতি এখানে বসে বসে সমস্ত লুচি ভাজছে। আর আমি ছিলাম হচ্ছে সমস্ত খাবার পরিবেশনের দায়িত্বে। তো এই সমস্তগুলো করে নিলাম। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো, সেটার আর ভিডিও করা হয়নি। আর এখানে এই যে দেখো বেবি খাওয়া দাওয়ার পরে সবাইকে নাচ দেখাচ্ছে। আর ও যেহেতু বাড়ির একমাত্র মেয়ে, তো বুঝতেই পারছো সবার প্রচণ্ডই আদরের। এখানে সবাই দেখো বসে বসে ওর নাচ দেখছে। তো এই সমস্ত কিছুর পরে চলে এলাম আমরা বাড়িতে। আর বেরোনোর সময় শুরু হয়ে গেছিলো ভালোই বৃষ্টি। আর আমরা এই যে মা বেটিতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এই বৃষ্টির মধ্যেই চলে গেলাম আমরা বাড়িতে। কারণ আমার বাড়ি গিয়ে হচ্ছে আরও অনেক কাজ আছে। আমাকে বানাতে হবে কেক, যেহেতু কালকে আমার বোনের আর হচ্ছে আমার ভাগনা দুজনেরই জন্মদিন। তো আমি যেহেতু হোম বেকার, কেকটা তো আমারই বানানোর দায়িত্ব। তো এসেই বসে পড়েছি যে কেক বানাতে। তো বোনের জন্য আর হচ্ছে আমাদের অক্কু মানে বেবি 2 এর জন্য, দুজনের জন্য কেক বানিয়ে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে আবার বাপের বাড়িতে। কিন্তু আমার কেক বানিয়ে সমস্ত কিছু করতে হয়ে গেছিলো অনেকটাই রাত। তো যেতে যেতে হয়ে গেছিলো আমার অনেকটা দেরি, প্রায় তখন রাত 11:30 আমি বাড়ি থেকে বেরিয়েছি। বেরিয়ে তারপরে কোনো প্রকারে হচ্ছে দিয়েছিলাম দিদিকে কেক, আর দিদিকে কেক অপুর জন্য দিয়ে চলে গেছিলাম আমি আমার বাপের বাড়িতে। সেখানে গিয়ে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে, সেখানে গিয়ে হয়েছিল আমার বোনের মিডনাইট বার্থডে সেলিব্রেশন। তো বোন এই কেকটা দিয়ে ফার্স্টে ওর বার্থডে কেক কাটা শুরু করলো। যদিও বা এই কেকটা আমি বানাইনি, এই কেকটা বোনের বন্ধুরা বোনের জন্য পাঠিয়েছিল আগের থেকেই। তো এই কেকটা যেহেতু আগে পেয়েছে ও, যার জন্য এই কেকটা দিয়ে ও শুরু করলো হচ্ছে বার্থডে সেলিব্রেশন। মা বাবা তখনও 12টা অবধি জেগেছিল। তো মা বাবা হচ্ছে ছিল তখন আমাদের সাথে কেক কাটছিল। আর ফোনের ওপারে ছিল হচ্ছে আমাদের সাথে বেবি টু ফোনের ওপার থেকে হচ্ছে তার সাথে আমাদের সাথে কেক কাটিং হচ্ছিল। মানে ও ফোনে ভিডিও কল করে
কেক কাটছে, এখানে মৌ কেক কাটছে, মানে এইভাবে দুজনা একসাথে যে কেক কাটিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বেবি টু, সে এখানে ভিডিও কল করে এই যে কেক কাটিং হচ্ছে। তো এইভাবে দুজনের হচ্ছে মানে মোটামুটি বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেল। এই যে সে দেখো, তাকেও হচ্ছে কেক কাটা হচ্ছে, কেক খাওয়ানো হচ্ছে। আর তার সাথে ছিল আমার বেবি আর বর, তারাও ছিল ফোনে। তো সবাই মিলে একটা হচ্ছে আমাদের সে কী বলে ভার্চুয়াল হচ্ছে গেট টুগেদার হয়ে সমস্ত কেক কাটিং হলো। ফার্স্ট কেক এটা আমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মো, হ্যাপি বার্থডে টু ইউ। তোর বানানো ছাড়াও কেক খা তুই। ফার্স্ট টাইম নিজের বানানো ছাড়া কেকও খাবে ও আমার বার্থডেতে। বাকি কেক ব্রেক কে বাদ। এখন বোন গেছে একটু রেডি হতে, আর আমি এই যে করছি বোনের বার্থডের জন্য কিছু ডেকোরেশন। তো আমাদের এই যে বার্থডে ডেকোরেশন হয়ে গেছে, দেখিয়ে দিই বোনের বার্থডে কেক। এইটা বানিয়েছে একটু ছোট্ট করে বেন্টো কেক মিড নাইট সেলিব্রেশনের জন্য। এই যে হ্যাপি বার্থডে খেপি, বিকজ খেপির বার্থডে। আর তার সাথে এখানে রয়েছে ম্যাচিং ক্যান্ডেল। তো এইটা হচ্ছে বোনের বার্থডের কেক। আর একটা হচ্ছে আমাদের বেবি টু মানে অপুর বার্থডের জন্য দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ও সেলিব্রেট করবে। এই যে আমাদের বার্থডে ডেকোরেশন হয়ে গেছে, যেটা আমি করেছি খুব সিম্পলের মধ্যে, বেশি কিছু করিনি, জাস্ট লাইট আর দুটো বেলুন দিয়ে ডেকোরেশন হয়েছে। কেননা আমার মধ্যে আর বিন্দু মাত্র এনার্জি নেই, সকাল থেকে আমার যে হারে মানে কাজকর্ম চলছে। ফার্স্টে ছিল অনুষ্ঠান রেডি, তারপরে এসে সব কেক বানিয়েছি। এবার বনি চলে এসো, পাধারো আপনি দেশ। এই যে আমাদের বার্থডে গার্ল সেজে গুজে রেডি। তো এই যে হ্যাপি বার্থডে খেপি, খেপির জন্য খেপির বার্থডে কেক। এই যে এটা হচ্ছে আমার অবস্থা লিটারালি এত কাজ করার পর। এই যে আরেকজন সেজে গুজে ঢং করছে, জাস্ট ঢং। আমার থেকে ভালো কেউ জানে না ওর আজকে কি হারে সারাদিনের ধকল গেছে। তারপরে ও রাত 11:15টার সময় আমার জন্য কেক নিয়ে একা একা এসছে, নিজের বেবিকে বাড়িতে রেখে। আবার কালকে সকালে 6:30টায় উঠেও যাবে, কারণ স্কুলের বেবির প্যারেন্টস টিচার মিটিং আছে। তো থ্যাঙ্কফুল টু হার। এবার হচ্ছে কেক কাটিং হবে। রাত 1টার সময় মা বাবাও ঘুমিয়ে পড়েছে, আমরা দুই বোন শুধু জেগে আছি। হ্যাঁ, কেননা আমরা এতক্ষণ ধরে ছবি তুলেছি, ছবি তুলে এবার ফাইনালি কেক কাটিং হবে। তো চলো কেক কাটো, আমিও থাকি ভিডিওতে, কারণ আমরা দুজনেই রয়েছি। আর কেউ নেই। বাট উইশ, হ্যাঁ উইশ করি। তাহলে তুই কি চাস? আমি নিভিয়ে দেবো। কি চেয়েছি? এত উইশ করছিলাম তো ভাবলাম আমি এবার নিভিয়ে দিই। আমার বাড়িতে বাহাতে তো এরকমই ছিল আজকের আমাদের ব্লগ। কেমন লাগলো এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ফুল বার্থডে পার্টির ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যান্ড ঠিক।